আজকে আপনাকে আমি বলছি, ভাই ক্যামেরা ভালো করে তোমরা নাও। কাইয়ুম সাহেবকে আমি শেজলা হুজুর কেবলা উত্তরসূরি হিসাবে আমার বড় চাচাজান যখন পীর বলে গেছেন আমাকে, আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর পীর আল্লামা মুফতি সাহেব হুজুর কিবলা পীরজাদা শাহিন সিদ্দিক হুজুর কিবলা নারে তাকবীর। আর এর যদি কেউ যদি প্রতিদান নিতে চায়, তাদের প্রতিদান কিন্তু আমি কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত আছি। একটা প্রতিদান দেওয়ার জন্য আমি একদম রেডি। আর আমি এমন একটা ছেলে, আমি কিন্তু মুখ খোলা ছেলে। আমার কাছে যখন শরিয়াত চলে আসে, যখন কোরআন হাদিস চলে আসে, সেখানে যদি আমার বাপ দাঁড়িয়ে থাকে, আমি বাপকে চিনি না। এবং রীতিমতো আমি অন্তত ভুক্তকে বলতে পারি, আবাসকে কি বলবে জানি না, সারা বাংলা জুড়ে যত মতবাদ রয়েছে, আল্লাহ শুকরিয়া, যে কোনো মতবাদকে যে কোনো মুহূর্তে আলোচনা ভিত্তিক তাদের সামনে দাদাজির মতাদর্শকে প্রাধান্য দিয়ে, এবং এটা যে খাঁটি একটা আদর্শ তা আমি প্রমাণ করতে আল্লাহর দ্বারা সক্ষম। এরপরেও যারা XYZ না জেনে না বুঝে দূর থেকে বিভিন্ন ধরনের সমালোচনা, বিষবাক্য এবং সব থেকে বড় কথা হলো মিথ্যা প্রচার করছে, এদের ক্ষেত্রেই আমার বলার উদ্দেশ্য, এদের মরার ভয়ও নেই, খবরের ভয়ও নেই, আল্লাহর ভয়ও নেই, যে এরা করছে কি আর আমরা কমেন্ট করছি কি। ঠিক ঠিক ঠিক, এটাই বড় দুঃখ। তা না হলে আব্বাস সিদ্দিকী সাহেবের ফতোয়া আমার এগনেস্টে, এর জানাজা পড়া হারাম, এর মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম, একদম যারা এর জানাজা পড়বে, এর কবর দেবে, তারা মুসলমান না। এর কবরে ঘাস হলি সে ঘাস গরুতে খাবে, তার দুধ খাওয়া হারাম। এই ছেলেটা যেখানে ইমামতি করতো সেখানে করতো, এই পাশে সাংবাদিক রিসেন্ট সাফির সিদ্দিকী সে একই বলতো। রিসেন্ট সাফির সিদ্দিকীই বলল। ইসাক সিদ্দিকীকে পাশে ইসাক সিদ্দিকীকে পাশে দাঁড় করে রেখে সাফির সিদ্দিকী ওই কথা বলছে, সমর্থকদেরও জানাজা পড়া হারাম। আমি তো সমর্থক, তাহলে আমার জানাজা পড়তে আসবে না? না, ঠিক আছে। আবুল হুজুরের জানাজাও পড়েননি মনে হয়। হ্যাঁ, আবুল হুজুরের জানাজাও মনে হয় পড়েননি। তবে সেখানে একটা কথা একটুখানি বলা যায়, এই যে কথাগুলো বলছে যে জানাজা পড়া হারাম, ওর জানাজা পড়া হারাম, জাতি কিন্তু এতটাই সচেতন, এগুলো যে একেবারে ভুয়া, মিথ্যা, অসত্য, এটাও কিন্তু বুঝতে শিখে। তাহলে আমি একটুখানি তুলে যাই। মৌলানা জাকারিয়া সাহেব হুজুর তো আব্বাস উস্তাদ, উনি খুব মোটা ছিল, ওনাকে দাঁড় করিয়ে দিল, উনি দাঁড়িয়ে নামাজ পড়তেন। 3 আয়াতের পরে ইমাম সাহেব বাবাদের জায়গায় যেত, আমার আব্বাকে বলছে, মৌলানা জাকারিয়া সাহেব হুজুর বলছেন মুফতি সাহেবকে বলে। তখন আমার আব্বা বলছে, হুজুর নামাজ পড়ছে, তো মুফতি, তুমি মুফতি, মুফতি যদি হয় মুফতির ফতোয়া দাও। এখন তো চায়ের দোকানে বসে ফতোয়া দেয়, আর আপনার কি বলে যতগুলো এখন গিবতের জায়গা, সর্ব জায়গায় ফতোয়া চলছে। আর হারাম, হালাল, জায়েজ, না জায়েজ, ও হারামখোর, ও জানাজা পড়া যাবে না, ও কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, এই কথা না বললে এরা তো মিডিয়ারাও কিছু পাচ্ছে না, গেলবে না। থাম্বেলগুলো দেখলে মাথা খারাপ। না না, ওইগুলো হবে তো। আর সেগুলো থেকে কি করছে, আর যখন আমি বলছি কোনো কথা, তখন এই যে মিডিয়া হচ্ছে, আমি ভাবছি না যে যে আমার এক্ষুনি এই কথাটা 10,000 লোকের কাছে চলে যাবে। আমি ভাবছি এগুলো এই 2টো লোকের কাছে আমার হয়ে যাচ্ছে। এই ভাবনা চিন্তা যদি না থাকে, তাহলে তো কথা বলা আমাদের জন্য খুব কঠিন, সমীচীন নয়। এই ভয় না থাকলে, ভাবনা না থাকলে, এবং শোনেন, এখন আমি দেখেন, পর সমালোচনার আগে প্রথম নিজের আত্মসমালোচনার আগে আজকে ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে 5 হুজুর কেবলাকে কে মানেনি বলেন? তবলিগ থেকে, দেওবন্দি থেকে, আলে হাদিস থেকে সবাই কিন্তু এক কাটায় ভাই, ওখানে কোনো কথা হবে না। আজকে চতুর্থ প্রজন্ম, ঠিক ঠিক ঠিক, চতুর্থ প্রজন্ম যখন আমরা কোনো কথা বলছি, বলে ওর মূর্খ, জাহেল মোরাক্কাব, পরিষ্কার বলছো তো। এই আপনার যে ফিলিংসটা, যে অনুভূতিটা, হ্যাঁ, এই অনুভূতিটা অনেকের নেই। শোনেন, এলেম আর হেলেম, মেজলা হুজুর কেবলা আমাকে বলেছিল, যদি 500 যদি তোমার এলেম থাকে, 5 কেজি তোমার হেলেম রাখতে হবে।
মেজলা হুজুর কেবলা আমাকে বলেছিলেন, রাস্তাতে যাচ্ছ দেখছো একটা কল থেকে পানি পিপাসা লেগেছে, পানি টিপে খাবে কি? এমন একটা লোক বলছে এই কলের পানি থেকে বালি ওঠে, পানি খাবে? আমি জি না। পাশের বলছে ওই কলের পানিটা ভালো, বুঝেছো? আমি জি। উনি আকেল দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন যে তোমাদের কত বড় আলেম হতে হবে, কত বড় দিনের খেদমত করতে হবে। তোমরা যে বাড়ির সন্তান, আমার আব্বাজানের একটা ছোট্ট কথা উপমহাদেশে চলে আসছে। আমার আব্বাজান, আমার দাদাজান, আমার আব্বাজানের যখন 6 বছর বয়স তিনি ইন্তেকাল করেন। 4 হুজুর কেবলা সুন্দরভাবে ওনাকে মানুষ করেছেন। বলে আমার 4টে চাচাজি, 4টেই আমার পীর। একটা সময় বলছিল আমাকে 9 হুজুর কেবলা আহলি, মানে আমার 9 দাদি যান, আর 9 হুজুর কেবলার কাছে ছেলেরা, মানে সব ছেলেরা 9 হুজুর কেবলারা সবাই কোন ভক্ত, ইনি জানবেন, দেখেছেন। কেননা উনি ছেলেদের নিয়ে খেলাধুলা, পড়াশোনা সব রকমভাবে, মেজুজ কেবলা সবসময় লেখাপড়া, বাবা এরা খেলাধুলা করলে সন্ধ্যের সময় বসে লেখাপড়া করবে, সব এরা গল্প করবে, সব লেখাপড়া ছেড়ে দিয়ে সব গল্প করবে, খেলার গল্প হবে, এরকম করতেন। আর 9 হুজুর কেবলা বলতেন না, শরীর চর্চার দরকার আছে। তা আমার আব্বা বলেছিলেন তা আমাকে 2-4টে গরু কিনে দেন, আমি চাষ করব ওই দোক মাদ্রাসা আছে না বাড়ি, 80 বিঘা জমি আছে জানি। তখন 9 হুজুরকে শুনে বলছে, হে কি কথা বললে তুমি? কোন বাড়ির ছেলে তুমি জানো? কোন বাড়ির ছেলে তুমি জানো? বলার পরেতে 9 হুজুর কেলা সেদিনে বললো, তোরা এমন একটা বাড়ির সন্তান, তোরা এতটুকু করবি, আল্লাহ এত বরকত দেবে। আর দ্বিতীয় নম্বর, তার কদিন পরে বললে অনেকে আপনারা মিডিয়াতে বলবেন এইসব আবার কি কথাবার্তা চলছে। আল্লাহ রসুলকে উনি স্বপ্ন দেখলেন, আল্লাহ রসুল বললেন যে হুজুর আপনি দোয়া বলে, তোমার দাদু যে দোয়াটা করেছে ওই দোয়াটাই তোমার জন্য যথেষ্ট। যাও, ঠিক ঠিকই বলছি। এবার ওই সব ব্যক্তিরা যদি মিথ্যা কথা বলে তাহলে আমরা তাদের মিথ্যা কি ছিল তাদের? যেটা আপনি বলেছেন যে আজকে জাহেলে মুরাক্কাবের যুগ চলছে, 4 নম্বর পুরুষ এসে বিপদ হয়েছে ওইটাই। ভাই শোনেন, এর জন্য আমাদের প্রথম ভারতবর্ষ এবং পশ্চিমবাংলা যে অবস্থা ঘটছে, এই অবস্থা ঘটার জন্য আমাদের একতার প্রয়োজন এবং আলেমের প্রয়োজন, মিডিয়ার প্রয়োজন, আমাদের সকলের কিন্তু আছে, প্রয়োজন আছে। নচেত আমরা আজকে আমাদের প্রজন্মের পরে ছেলে যারা আসবে তারা কিন্তু আর ঘাট তুলে দাঁড়াতে পারবে না, কেউ কাউকে মুখেও বলবে না। ওই তো ঘাট তুলে দাঁড়াতে প্রতিষ্ঠান নেই তো। মানা তো দূরের কথা, নিজের গায়ে বেরিয়ে জানাতে পারতাম। আচ্ছা আজকে বলুন, ফুরফুরা শরীফে আমি বলেছি, ভাইকে বলছিলাম যে নিজের সমালোচনা আগে প্রথম করেছি। ফুরফুরা শরীফের মাদ্রাসা কোথায় কি ছাত্র থাকে আমরা তো জানি, খবর রাখি চলছে। ফুরফুরা মাদ্রাসা উস্তাদরা বলছে যে আমরা তোমাদের পাগড়ি দেব না। ছাত্ররা জিজ্ঞাসা করছে কেন পাগড়ি দেবেন না, আমরা টাইটেল পাস করলাম। বলে তোমার সিয়াসত তার হাদিস খুলে দিলে, নাফসি খেতাব খুলে দিলে তোমার পড়তে পারবে না। উস্তাদের কথাগুলো ভুল, আমরা এখন তাকে না দিতে হবে। ও তো উস্তাদ ঠিকই বলেছে, ক্লাস করে না। যত আলিয়াবি মাদ্রাসাগুলো আছে আন্দোলন করে নেবে, এটা তো ঘটনা ঘটেছে। দেখেন আপনারাও কিন্তু আন্দোলন করেছে, আমরাও আন্দোলন করেছি, কিন্তু আন্দোলনের ভিতর কিন্তু শিক্ষকের জায়গায় ছিল। যখন যেটা বলার বলেছি, আবার যখন এরকম চেয়ারে বসে পড়েছি, আরে বাপরে বাপ হুজুর পড়াচ্ছে কি ভাইজান, এটাই ছিল তো আদর্শ। আন্দোলন করছে শিক্ষকদের সঙ্গে, আবার যখন তারা পড়াচ্ছে ছাত্র, উস্তাদ ছাত্র। সে তো এখন তো নম্বরের আন্দোলন না, তখন তো পড়া আদায় করে নেওয়ার আন্দোলন ছিল। তখনকার ছাত্রদের গেলে শিক্ষকরা ভয় পেত যে এ কি প্রশ্ন করে উঠবে, জি জি। কখন না কখন কি প্রশ্ন করে উঠবে। এখনই মৌলানা সাইফুদ্দিন সাহেব এখন হায়াতে রয়েছে, উনি নৌ সরব নেন, রিটায়ার্ড হয়ে গেছে। মৌলানা আব্দুল কাসিম সিদ্দিক হুজুর মাকামাতে হাদিরি কেতাব, কোনো উস্তাদ পড়াবে না। কি কেতাব আছে চল ক্লাস করে শুরু করছি। এই যে আলেমরা ছিলেন, তাদের সোহবতের থেকে যদি আমরা যদি এখনো পর্যন্ত গোছাতে পারি, ভাই আর জীবনে কোনোদিন গোছাতে পারবো না। বা আপনাদের মুফতি আব্দুল মান্নান সাহেব হুজুরের সঙ্গে মসলা নিয়ে ব্যাপক কনসাল্ট করতেন। এই তো কাসেম সাহেবের সঙ্গে করেছি। হ্যাঁ, না আবার সাইফুদ্দিনের কাছেও গেছি আমি। হ্যাঁ, ওনার না, তাছাড়া ওনাদের কাছে গেলে তো কেতাবই এই কেতাব। এখনো কোনো মসলা যদি কোনো সমস্যা হয় হুজুরের সঙ্গে কনসাল্ট করেন?
সাইফুদ্দিন সাহেব। কাসেম সাহেবও করেন, কাসেম সাহেব ইন্তেকাল করেছেন। জি। সাইফুদ্দিন হুজুর। ইন্তেকাল করার পরে আব্দুল মান্নান সাহেব আমি ইন্তেকাল দেখেছিলাম সেটা মশলা আলোচনা হলো ওনার সঙ্গে। উনি তো কথা এখানে তো ওনার হয়েছিল, এটা নষ্ট হয়ে গেছে, ক্যান্সার। লাস্টে উনি ইন্তেকাল করার 3 দিন আগে পর্যন্ত ফতোয়া দিয়েছে, লিখিত ভাবে লিখে দাও, আর উনি লিখে লিখে বলে দিতেন। এক দুঃখজনক কথা হলো যে মানে সত্যকে দাবিয়ে রাখা যাবে না। তবে পথ আটকালে প্রতিরোধের চেষ্টা করলে হয়তো উন্নয়নে কিংবা বিকাশে একটু দেরি হবে, এই যা, তাছাড়া কিছু না। আজকের আল্লাহর শুকরিয়া আদায় করছে আপনার সঙ্গে কাছে এসছে বলে। আমাদের বিরুদ্ধে অপপ্রচারের বয়স হলো 22 বছর। 2002 সাল থেকে অপপ্রচার চলছে, আজকে 2024। আল্লাহ শুকরিয়া, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুদীর্ঘ 22 বছরের যে কর্মকাণ্ড, আমার আব্বা তার ভিত্তি স্থাপক, এই লাইব্রেরিও তারা তো উদ্বোধন, তিনি এইখানে বসে লাইব্রেরি উদ্বোধন বলেছেন যে লাইব্রেরি হোক, কেতাব ভর্তি হোক, পড়াশুনো হোক, কিন্তু আমাদের পীর ওলিদের আদর্শ এলেমটাকে আমলে পরিণত করো, তাহলে এলেম অর্জন করে লাভ আছে। মানে এলেম যদি আমলের বিপরীত হয় তাহলে সেই ফায়দা দেবে। আজকের যারা বরণীয় স্মরণীয় হয়েছে তারা এলেমটাকে আমলে কার্যকর করছে, তবেই তারা প্রাত স্মরণীয় হয়েছে। একদম ঠিক। আর আজকে আপনি বলুন, দাদা হুজুর কেবলা ইলমের সুবাদে আলেমকে মর্যাদা দিতেন 100 ফুরফুরা শরীফ ইসলাম সাহেব আলাদা সামিয়ানাটা নিয়ে বলতেন, বাবা এটা আল্লাহর আলেমদের জায়গা। সেইখানে ফতোয়া বিভাগ করে দিতেন। আজকের আলেমদেরকে কাফের, বেঈমান, জাহান্নামী, মুনাফিক যথা ইচ্ছা, ওই যেটা আপনি বললেন যে তুমি মুফতি, মুফতিকে মুফতির কাজ দাও। মুফতিকে মুফতি, এদের মুফতি ফতোয়া করার দেওয়ার মতন সেই লিয়াকাতের অনেক অভাব, অথচ সমালোচনা করতে তো পয়সা লাগে, করে দিচ্ছে। আর কিছু আম ভক্ত আছে মনে করছে হুজুর বলেছে মানে ঠিকই বলেছে, হুজুরের কথা অমান্য করা যায়। এই যে মানসিকতা তৈরি হয়েছে, হাদিস কোরআন ইজমা কিয়াস, তারপরে হুজুর। আর এই এত কম, আপনি তো আল্লাহ শকর আজকে একটাই করলেন, আপনি যখন এগিয়ে হয়েছেন, আমরা সময় মতো চাইব আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো আমি ঘুরবো তো আপনি সার্ভে করুন, করে দেখুন যে এরা সিলসিলার জন্য কি করছে, হানাফি মাযহাবের জন্য কি করছে, নারী মহলে, পুরুষ মহলে এদের খেদমতের অনন্য যে অবদান, আর এদের এগেনস্টে প্রচারের গ্রাউন্ড। আপনার মতন একজন বিচক্ষণ মানুষ বিচক্ষণের দৃষ্টিতে যখন আপনি এটাকে ফেকার করবেন, এক কথায় দেখে নেবেন যে যেটা চলছে সেটা অপপ্রচার, আর এরা যেটা করছে সেটাই প্রকৃত প্রচার, দিন, সিলসিলা, মাযহাবের খেদমত। যেটা আপনাদের করার দরকার ছিল সেটা খানিকটা করে ভাইরা যাচ্ছে। করছে। আমি এতে গেছি খানিকটা কেন বলছি, পরিপূর্ণ বর্তমানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই যে পরিষেবা, টোটাল ফুরফুরা সিলসিলা যতগুলি সংগঠন রয়েছে, একটি সংগঠনের প্রকাশ্যই কর্মকাণ্ড নেই। বিশেষত আফসোস, আমাদের ফুরফুরার মতো তীর্থভূমিতে এরকম একটা প্রতিষ্ঠান দরকার ছিল। হবে ইনশাল্লাহ, হবে আলাদা কথা, কিন্তু আমরা তো পেরিয়ে আসছি 50 বছর। আমার ওইটাই তো আমি বলছি যে আমরা তো কি বলবো বলেন তো, থুতু ফেললে পোকা অনেক পড়বে। উন্নতি হচ্ছে, অনেক কিছুর উন্নতি হয়েছে। কি বলবো কিন্তু বলেন? না, না, হুজুর এক কথা বলে, জি। ভাই এক কথাই বলেছেন, শুধু বললে কোথায় বলবেন, এর বেশি আর কথা লাগে না। জি। এবার শোনেন, আমার একটা কথা রয়েছে, তোমরা মিডিয়াটা ভালো করে নিয়ে নাও এটা। আমরা আর পিছন দিকে কোনো তাকাবো না। হ্যাঁ? আমরা পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে তাকাবো। সামনে যতদূর আমাদের চোখের দৃষ্টি যাবে ততদূর কিন্তু আমরা গিয়ে সেখানে ক্ষান্ত হব। আবার সেখান থেকে আবার যখন দৃষ্টি আরো দূরে যাবে, সেখান থেকে সেই দৃষ্টিতে আমরা গিয়ে পৌঁছাবো। এইভাবে আমাদের আঘাত যাবে। কি ভাই, কথা ঠিক বলছি তো? লক্ষ্য আগে সম্মুখে, একদম লক্ষ্য সম্মুখে, পশ্চাতে নয়। পিছনে আর নয়, যা হবার হয়ে গেছে। আজকে আপনাকে কে বলছে পীর নয়, কে বলছে আমিরের শরীয়ত,
কে বলছে আর একটা কি বলে আমিরের আমিরের শয়তান। শয়তান। এরা তো নাউজুবিল্লাহ, এরা তো কিছু জানে না। আমি একটা কথা বলে দিই আজকে, বাই ক্যামেরা বলে দিচ্ছি। আমার আব্বাজান যখন ইন্তেকাল করলো, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর, পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর সকাল রাত্রির 2:20 ইন্তেকাল করেছেন। আমি বলছি তাহলে চাচাজানের কাছে যাই, গিয়ে উনি জানাজার নামাজটা পড়াবেন। তখন ইমরান সিদ্দিকী ভাই বললেন যে তোমাকে যেতে হবে না, আমি আপনাকে বলছি কি। তখন উনি বললেন যে তার যোগ্য 2 ছেলে রয়েছে আলেম, তারা পড়াবে। তখন আমি বললাম আমি পারবো না। আমার সেই মনের এটা ভেঙে গেছে, আমি পাচ্ছি না। তা ছোট ভাইকে বললেন, ছোট ভাইও বললাম আমি আর পারবো না। তখন বললেন যে আমারকে যদি তোমরা বলো তাহলে আমার কালিমুল্লাহ ভাইকে দিয়ে আমি জানাজার নামাজটা পড়াবো। এবং কালিমুল্লাহ চাচাজানকে বলে পাঠালেন যে আজ থেকে শেজলা হুজুর কেবলা, মানে সেজ চাচাজি হুজুরের উত্তরসূরি হিসাবে আমার ভাই আবুল ফারা ভাই ছিলেন, তিনি আজকে নাই। তারা 2 ভাই আজকে পীর জাদা নয়, তারা আজকে পীর। আজকে আপনাকে আমি বলছি, ভাই কামেরা ভালো করে তোমরা নাও, কাইয়ুম সাহেবকে আমি শেজলা হুজুর কেবলা উত্তরসূরি হিসাবে আমার বড় চাচাজান যখন পীর বলে গেছেন আমাকে, আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন পীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, পীর আল্লামা মুফতি সাহেব হুজুর কিবলা, পীরজাদা শাহিন সিদ্দিকী হুজুর কিবলা, নারে তাকবীর। আর এর যদি কেউ যদি প্রতিদান নিতে চায়, তাদের প্রতিদান কিন্তু আমি কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রতিদান দেওয়ার জন্য আমি একদম রেডি। আর আমি এমন একটা ছেলে, আমি কিন্তু মুখ খোলা ছেলে। আমার কাছে যখন শরিয়াত চলে আসে, যখন কোরআন হাদিস চলে আসে, সেখানে যদি আমার বাপ দাঁড়িয়ে থাকে আমি বাপকে চিনি না। এটাই হলো আমি সেই নীতির উপরে দাঁড়িয়ে থাকি। কারণ আমার বাপের শিক্ষা, আমি বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইকে তিনি আমাকে বিসমিল্লাহ করিয়েছেন লেখাপড়ায়। মেজলা হুজুর কেবলা গেলে নুহু সরব ধরতেন, এই তাবিজ কোন বাপ বলো, এরকম এই অমুকের বলো, তারপরে বিসমিল্লাহ তারতিব করো, মানে তারপরে আপনার হ্যাঁ নহজুর কাছে গেলে শরীর চর্চা, হ্যান ত্যান, এ পড়াশোনা কেমন হচ্ছে, অমুক হচ্ছে না। ছোট হুজুর কেবলার কাছে, ছোট হুজুরের কাছে গেলে বলতো বাবা তোমার জান কেমন আছে, অমুক কেমন আছে, এইরকম আদর্শ ছিল। ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির কাছে মেজলা হুজুর কেবলা, ভালো করে শোনো, মেজলা হুজুর কেবলা 5 টাকা দিয়েছে, বলছে 1 গ্যালন তেল ছোট ভাইয়ের কাছ থেকে নিয়ে আসো। পেট্রোল, তখন তো পেট্রোল গাড়ি তো, আর তখন পেট্রোল পাম্প তো অনেক দূরে। আমরা গজার মোড়ে পেট্রোল পাম্প অনেকটা দূর। তা উনি কি করতেন, তেলের ব্যারেলে 5 লিটার টাকা তেল ঘরে ভর্তি করে রেখে দিতেন ছোট হুজুরকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? তার মেজো হুজুর গেল 5টা টাকা দিয়ে পাঠিয়েছেন যে 5 লিটার তেলের দাম তখন 1 টাকা লিটার। 5টা টাকা দেবে আর আমার ছোট ভাইয়ের কাছ থেকে 1 গ্যালন তেল নিয়ে আসবে। হ্যাঁ, ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ওই সময় আপনি তো দেখেছেন, এরকম ঝুঁকে বসতেন না, বললেন আমার মেজো ভাই আমার কাছ থেকে টাকার বিনিময়ে তেল চাইছে, তুমি বলে দাও জুলফিকারের কাছে কোনো তেল নেই। আর আমার ছোট ভাই, আমার মেজো ভাই যদি বলে পাঠায়, সবাই 1 গ্যালন করে তেল সব নিয়ে আমার মেজো ভাইয়ের গাড়িতে গিয়ে ভর্তি করে দাও, যাও। কি আদর্শ! সে আদর্শ তো আমরা দেখিনি। আজকাল যারা কমেন্ট করছে, যারা এত বড় বড় কথা বলছে, তারা তো এই হুজুর কেবলা দেখেনি। তারা হুজুর, কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে, হ্যাঁ। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তাবিজ করে আপনাদের বশীকরণ করেছে বলে আপনারা আসছেন, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, তদবিরে কোনোদিন বশীকরণ করা যায় না। আর যারা করে তারা হচ্ছে 2 নম্বর ধান্দাবাজ। তদবির করে বশীকরণ করবে। কাইয়ুম সাহেবের সঙ্গে আমার সঙ্গে কবে হাত মিলিয়েছি আমি? ওই আপনার আব্বারাতে গেছিলাম, ওই আপনারা তা কত বছর হলো? তাছাড়া আর হয়নি আমার। বশীকরণ করা যায়? এসব ঠিক, যেখানে কোরআন এবং হাদিস আছে। না, সব থেকে বড় কথা হলো যদি বশীকরণ করে
একজন তো বললো যে আসিফুল্লাহ সিদ্দিকী হুজুরকে ভাড়া করে কাজে লাগিয়েছে, একজন বললো। যাই হোক, তা যদি বশীকরণ করে আর ভাড়া করে কাজে লাগানো যায় তাহলে তাও তো আমার পেটটা ভরে। আপনি আমাকে দেবেন, আপনাকে আমি দেবো। তাই যদি হয় তো এত মানে আজে বাজে মন্তব্য করে পাপ জোগাড় না করে আপনাকে তো তারা বশীকরণ করতে কি পারে। ফুট আমি হ্যাঁ, আইজুর ভাই যেটা বললেন, আমি সবার সামনেই বলছি যে যদি তাবিজ করে বশীকরণই করা হয়, তা আজকে যে হুজুরটা এসেছেন এনাকে তাবিজ হুজুর কখন দিল? না, তার মানে হুজুর তাবিজ কখন দিয়েছিলেন, এইটা আর কি বলতে চাচ্ছি, তাই এটা আল্লাহ পাকের অশেষ রহমত। না 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 না, দিয়েছে। কবে দিয়েছে জানেন? যেদিনে ইয়ের কি বলে সমাবেশ হলো, 16 তারিখ না 18 তারিখটা হলো না, কামরুজ্জামান সাহেবের, মৌলানা কামরুজ্জামান সাহেব। ওই দিনে যখন আমি দেখতে পেলাম ইমরান সিদ্দিকী বসে আছে, সহবান সিদ্দিকী বসে আছে, বড় আলেম ওলামা, তখন গেলেন, গিয়ে মোস্তফা করলেন, দোয়া নিলেন, সব দেখতে পাচ্ছি তো মোবাইলে, লাইভে দেখতে পাচ্ছিলাম। তাতে দেখে তখনই আমার মন কিন্তু বলছে না, কমের জন্য আমাদের ঘরে এক হয়ে আর কোনো রকম বিবাদ আর রাখলে হবে না, চলবে না। এবার যে যদি চলে আসে কেউ, সে যদি সামনে যদি কাটা পড়ে যাবে ভাই, কিছু করার নেই আর। এবার আপনাদের মত বলেন, আমি তো এতগুলো কথা বললাম, এবার আপনারা কি চাইছেন বলেন আমাকে, হুজুর, একটা প্রশ্ন আছে। বলুন। গত রাত্রে আওলাদে মোজাদ্দেদুজ্জামান আপনাদের বংশের কোন একজন ছেলে কোন একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, বইকারার নিমাই কোম্পানির মানে মুফতি আব্দুল কাইম সাহেবকে হুজুরের উদ্দেশ্যে বলেছেন, উনি মরে গেলে ওনার জানাজা পড়া হারাম, আর ওনার যত সাকরেট ওনার সঙ্গী আছে তাদেরও জানাজা পড়া হারাম। এই বিষয়ে আজ আপনি থেকে কি বলবেন? আমি কাইম সাহেবের হাত ধরেছি, তারা আমার জানাজা পড়াটা হারাম তো? তাদের কথা অনুযায়ী, আসল কথা, এলেম থাকলে তাহলে এইসব কথাগুলো বেরোয় না, এলেম যদি না থাকে এইসব কথাগুলো বেরোয়। যারা এরকম কথা বলে তাদের ভিতরে এলেম নেই। শুনে রেখে দিন, কাফের যাকে বলা হয়, কোন ব্যক্তিকে যখন কাফের বলা হবে, সেই ব্যক্তি যদি কাফের যদি না হয়, ঘুরিয়ে কে কাফের হবে মানুষের? যে বললেওয়ালা সেই কাফের হবে। তাহলে এবার তোমার কোরআন হাদিস থেকে তোমরা বুঝে নেবে। ছাত্র ভাইরা যারা আছো, মিডিয়া যারা ভাইরা এখানে আসো, আপনারা সব ওইদিকে আছে, মিডিয়ারা আছে এখানে। আমার কথা হলো সেটাই, যে তোমরা বুঝে নিও যে কিভাবে। সবচেয়ে একটা অপপ্রচার হুজুর, সেটা হলো দুটো ভাগ করেছে আমজনতার মধ্যে, সেটা হলো কাইমপন্থী না ফুটবলপন্থী। সবচেয়ে এইটা আপনাদের এক করতে হবে যে আমরা সব ফুটবলপন্থী। এই প্রচারটা আপনাদের দিয়ে সবচেয়ে আমজনতারা এই কাইমপন্থী না। একটা নম্বর থেকে সামনে আসতে বলো। এদিকে আসেন। পরিষ্কার কথা বলেছে। হুজুর, আপনি যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন, বহু মানুষ আপনার সঙ্গে দেখা করেছে, আমাদের এই জিনিসটা আপনার কাছে চেয়ার দিক, বসেন। না, বসেন, আপনি বসেন। বলেন আপনার কি মনের খায়েশ, বলেন। আমার খায়েশ মানে হচ্ছে, যেমন আপনি হুজুরের সঙ্গে হাতে হাত দিয়ে এবং হুজুরকে প্রাধান্য দিয়েছেন, এইরকম জনসমাবেশে সব জায়গাতে আপনাদের এই প্রচারটা করতে হবে যে আমরা সব ফুরফুরা দাদা হুজুর সিলসিলার একই মানুষ, আমাদের কাইম, আমার হুজুর বা আমরা সব ভাই ভাই একই মত আছি, এর মধ্যে কোনো বিভক্তি নেই। আমি বলে দিই। এই জিনিসটা আমজনতা, কালকে আমাদের জলসার একটা চাঁদা হাতে তুলতে গিয়েছি পাড়াতে, আমাকে জিজ্ঞেস করছে আলেম কোথাকার, আমি বললাম হুজুরের বড় ছেলে আছে আর একজন আছে। তো বললো কাইমপন্থী না ফুরফুরাপন্থী। আমজনতার মধ্যে এই মগজটা ঢুকিয়ে দিয়েছে, এইটাই সারা দেশে এই প্রচার অবস্থাটা চলছে। এবার শোনেন, আমি বলে দিই একটা কথা, রাস্তা আগুল এক কি না, আমি যতটুকু পারবো আপনার কথা অনুযায়ী আমি সেইভাবে থাকবো। আর আমার কথা শুনে যদি কেউ যদি আসতে চায়, ওয়েলকাম। হ্যাঁ, সে এক নাকি সবার জন্য দরজা সবার জন্য খোলা আছে, জামিয়া রহমানে খোলা রয়েছে। আমাদের বসার হলে আমরা বসবো। তোমার কাছে যদি কাইম সাহেবের কাছে যদি কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই তাকে করতে হবে। আমারও যদি ওনার কাছে যদি পার্সোনাল কোনো আলোচনা থাকে, আমি ওনার সঙ্গে পার্সোনাল কথা বলতেই পারি। আলেমের সঙ্গে, হ্যাঁ, আলেমের সঙ্গে আপনারা সাধারণ মানুষ। হ্যাঁ। এখন হয়ে গেছে কি জানেন তো,
এখন হয়ে গেছে আমি কি করে একটা ফতোয়া দিয়ে আমি ভাইরাল হয়ে আমার জলসা হবে কি করে, হ্যাঁ, আমার আর আমি কিছু গুছাবো কি করে, আমি বিল্ডিংটা তৈরি করবো। এই জন্য হ্যাঁ, বলো। মাঝখানে তোহা সিদ্দিকী হুজুর এরকম প্রতিশ্রুতি দিয়েছিল, হ্যাঁ পরবর্তীতে আপনার মাইন্ড চেঞ্জ হবে না তো? ভালো শোনেন, ওরা ওদের আমার আব্বা সেজে হুজুর কেবলা আওলাদ। আমার বাপ যখন ইন্তেকাল করেন, আমার আব্বার দাদুর বয়স ছিল 28 বছর, আমার বাপের বয়স ছিল 6 বছর। উনি যখন লেখাপড়া করে বেরিয়েছিলেন তখন মানুষ বলতো হুজুর আপনার আব্বাজানের নামটা দিয়ে, আপনার লিফলেটের নামটা দিয়ে। আব্বা বলতেন না, আমার নাম লেখো আবুল ফারা। বলে সিদ্দিকী লিখবে না। বলে কেন হুজুর? বললেন যে তো আমার নাম দেখার পরে, আমার বক্তব্য শোনার পরে তারা জানুক যে এটা কোন বাড়ির ছেলে হতে পারে, কোন বাড়ির ছেলে হতে পারে। লাস্টে এমনই হলো, সারা আপনার কি বলে পশ্চিম বাংলায় ওনার নাম ছিল শেরে বাংলা আবুল ফারা। বুঝতে পারছো? আমার আলম সেই ব্লাড। এতেই বুঝে নাও যে ভাইয়ের পরবর্তী স্ট্যান্ড কোথায় যাবে। ওতেই উনি বুঝে দিয়েছেন। ক্লিয়ার করে আমি পরিষ্কার বলে যাচ্ছি এখানে তোমাদের বাই ক্যামেরা, তোমাদের সম্মুখে, যদি আজকে কাইম সাহেব ভাই, আমি ভাইজানই বলি গোড়া থেকে, কেননা ওনার যদি 60 বছর বয়স হয়, আমার একটু বয়স হয়েছে, আমি একদম ছোট নয়। তা যাই হোক, কথা হলো উনি অনেক আমার সিনিয়র ছিলেন, কিন্তু ওনারও যে মাদ্রাসায় লেখাপড়া করেছে, আমরা সেই লেখাপড়া সেই মাদ্রাসাতেই করেছি। ওনাদের যে মাদ্রাসা বোর্ড ছিলেন বাড়ি সাহেব, তখন তো বাড়ি সাহেব ছিলেন, আমাদের সময় বাড়ি সাহেব ছিলেন কিছুদিন। তা যাই হোক, সেটা কথা না। এখন কথা হলো এটা এখন যা কিছু হবে এলেমের উপর, এবং দেশের আজকে তবলিগ, দেওবন্দি, আহলে হাদিস, অমুক তমুক, আজকে যদি আমরা এক হয়ে যদি থাকতাম, একদম একদম তাহলে কোনো বাপের বেটা এখানে আঙুল গোলাতে পারতো না। একদম আজকে কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জমিয়ত উলামায়ে হিন্দের ডাক দিলেন, আমরা সবাই সেখানে গিয়ে হাজির হলাম। ফুরফুরার ডাক কই? ফুরফুরার ডাক শুধুমাত্র আমি শাহিন সিদ্দিকী, আমার সংগঠন আছে, এখন ফুরফুরা শরীফে আমার ঘর থেকে নিয়ে আর ওমর সিদ্দিকী হুজুরের ঘর পর্যন্ত প্রত্যেকটা সংগঠন আছে। কোথায় দেবেন? কি করে? আমারও নিজের সংগঠন রয়েছে রে ভাই। আমি তো 5ই জানুয়ারি আমি মানুষকে কম্বল দেবো, শীত বস্ত্র দেবো। তাহলে এখন টুকরো টুকরো হয়ে হয়ে কোথায় গেছে এখন? কিন্তু আমরা চাইছি টুকরো টুকরোটাকে না করে এক হয়। শোনেন মুরব্বী, এক কেউ হবে না, আমরা না, আমি বলে দিচ্ছি, এক হবে না সবাই। আর আরেকটা মাথায় রাখবেন, 4টে মাস্টারকে আপনি একমুখও করতে পারবেন, 4টে মৌলানাকে আপনি একমুখও করতে পারবেন না। এটা হলো সব থেকে বড় ওনার বক্তব্য হলো, ওনার হিকমত অনুযায়ী উনি একাত্মবোধের চেষ্টা করবেন এবং আমাদের সঙ্গে নিয়েই করবেন। বাস ওনার বক্তব্য, বাকি কেউ ওনার কথা মানলো না। ভাই আমাকে যেখানে ডাকবে আমি আছি। আর আমি আসলে যদি আপনাদের কিছু যদি আপনাদের ক্ষুধা মেটাতে পারি, আল্লাহর উপরে ইয়াকিন রেখে বলছেন, কোনো পয়সার বিনিময় নয়। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে কাইম সাহেবদের জলসায় গেলে পয়সা কম দেবে। ভাইজান, পয়সা কি কম নেবেন? আমাকে প্রশ্ন করেছে, গত রাত্রে প্রশ্ন করেছে আমাকে। আমি শোনো, দিনের খাতিরে আমাকে যদি কেউ যদি বিনা পয়সা যদি খাটিয়ে নিয়ে আসে, আমি সেখানেও যেতে রাজি আছি। কি চাইবো আর? আল্লাহ কি দেয়নি? আমাদের হুজুর তো বলেছে, দাদা হুজুর কেবলার ওসিলায় আল্লাহ পাক আমাদের কি দেয়নি? যেটা চাইছে আল্লাহ সেটাই তো দিচ্ছে। আজকে আমার দাদুজানরা গরুর গাড়ি করে জলসা করেছে, আপনারা পালকি করে নিয়ে এসেছেন। আপনার দাদুর বাপের ঘরে খবর নিয়ে দেখেন কত কষ্ট করে একটা জলসা শোনার জন্য 10 মাইল হেঁটে গেছে। এখন পাড়ায় পাড়ায় জলসা। আবার আপনি যদি দূর হয়ে গেছেন, আপনাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, আপনি স্ক্রিনে আপনার হুজুরকে দেখতে পাচ্ছেন কত আপডেট। আজকে আমাদের সেন্সর আপডেট কোথায় গেল? আজকে মুফতি আব্দুল কাইম সাহেব হুজুরকে সিলসিলার খাদেম হিসেবে কি আপনি মানেন, বা আমিরের শরিয়াত হিসেবে মানেন? শুনে রেখে দিন, সেলসারের 1 নম্বর খাদেম। কোনো রকম
বাংলা আসামের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহকে বলা হয়। ঠিক আছে, আমিরের শরিয়াত, শরিয়াতের আমির, এইটাই তো ফ্যাক্ট। হ্যাঁ, ইনার কাছে যদি সেই যোগ্যতা যদি থাকে, তাকে আমিরের শরিয়াত বলতে কোনো অসুবিধা নেই। আর এটাই আমাদের মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর ঠিক এটাই জাতিকে বুঝিয়েছেন যে তিনি যদি আমির শরিয়ত হওয়ার যোগ্য না হবেন তাহলেই বা জাতি তাকে মানবে কেন। এক কথায় উনি বলে দিলেন যে তার থেকে যদি কোনো যোগ্য ব্যক্তিকে বসাতে পারেন আমরা তাকে আমির মানব, তবে তার থেকে যোগ্য ব্যক্তিকে টেনে দেখানো হোক। যদি তা না হয় তাহলে আমাদের তিনি ধর্মীয় লিডার। লোককুমারের ঠিক সামনে হুজুর যেটা বলেছেন একদম এবার শোনেন, দাদা হুজুর কেবলা যখন শেষ ওয়াক্তের সময় মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি উনি টাইটেল পাস করেছেন, তখন কলকাতা লাইভ দেখছে মানে কলকাতা থেকে মসজিদে দাদা হুজুরকে সবাইকে ডাক দিলেন, আলেমদের। আল্লামা রুহুল আমিন সাহেবকে বললেন, বাবা আমার বয়স হয়েছে, আমি আবু বকর, আমার কোনো জায়গায় মাসলা দিতে গেলে যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে যায়, কমজোর হয়ে যাচ্ছে ব্রেন, তা রুহুল আমিন সাহেবকে বাংলা আসামের মুফতি আজম করে দিলেন। তখন একদম খালি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দাঁড়িয়ে বললেন, হুজুর আমার 60 প্লাস আমার বয়স, আল্লাহ কবে ডেকে নেবে হুজুর, আমরা চাইছি আমাদের মেজ ভাই আবু জাফর সিদ্দিকীকে বাংলা আসামের মুফতি আজম করেন। এইটা সকল আলেমরা হাত তুলে দিলেন যে মেজলা হুজুর কেবল আমিরের সাথে এবং এই মুফতি আজম বলে উনি এখানে আখ্যায়িত করেন। তখন মেজলা হুজুর কেবল বয়স 32 প্লাস, আমি সেটাও বলে দেব। এই যে কথাটা ভাই বললেন, এই কথাটা খালি কথা। মুজাদ্দেমান দাদা হুজুর কেবলা মুফতি আজম বানাতে চেয়েছিলেন আল্লামা হুজুরকে, হ্যাঁ, কিন্তু হুজুরই এটা অফারটাকে ছেড়ে দিয়ে মেজলা হুজুর পীর কেবলাকে দিলেন। এই কথাটাও আজকে হুজুরের মুখ দিয়ে বেরিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের কাছে মকবুল। ওই কথাটাই আমি এখান থেকে 20 বছর আগে বলেছি, আমাকে সেখানে বলা হয়েছে যে মেজর কেবলা ছোট অথচ এটাই সত্যি কেতাবি কথা। মেজলা হুজুর কেবলা দেখেন মানুষ মাত্র ভুল আছে, আমারও ভুল আছে, আপনার ভুল আছে, এনার ভুল আছে, আমরা কেউ কি ভুল ছাড়া কেউ আছি? মানুষ মানুষ তা মানুষ ভুল করলে মানুষকে কি ছুঁড়ে ফেলে দিতে হয়? কোলের মধ্যে টানতে হয়। দাদা হুজুর কেবলা যুগে বিরোধী আলেম ছিলেন না, কি বলছিলেন? বলতো কাফের। এতে আপনার কি বলে বাংলাদেশের নোয়াখালী দাদা হুজুর কেবলাকে কাফের বলেছিল, কাফের ফতোয়া দিয়েছিল। কাফের বলেছিল, ফুরফুরের আবু বকরের হাতে মুড়ি দেওয়া, যোগী সন্ন্যাসীর কাছে মুড়ি দেওয়া। হ্যাঁ, এও বলেছিল। এটা বললেন, বলার পরে দাদা হুজুর কেবলাকে আপনার কি বলে ওটা আবার মুড়ি দাওয়াত করতে আসলো, বলে বাবা যেখানে কাফের বলেছে সেখানে তো আমার যাওয়া যাবে না বলে ওনার হিকমত ছিল। উনি দাওয়াত নিলেন, দাওয়াত নেওয়ার পরে উনি চলে গেলেন, গিয়ে স্টেজে উঠেই প্রথম কালমা পড়লেন। জি জি। কালমা পড়ার পরে উনি সালাম দিলেন, বলে বাবা আমি তো ঈমান এনেছি এবার। তারপরে এগুলো জ্ঞানীর মার্গ। তারপর এগুলো তো আমাদের দেখেন, আমরা আল্লাহ পাক যতটুকু এলেম দান করেছি, এলেম অর্জন করতে পেরেছি। তাছাড়া বাপ চাচাদের কাছে বসে, দাদাজনদের কাছে বসে যেগুলো শুনে ফেলেছি সেগুলো তো গেঁথে গেছে ভিতরে, সেগুলো কেউ বার করতে পারবে? কারণ সে পারবে বার করতে না, আপনার কেউ বার করে দেবে? বার করার কোনো লাইন নেই। হয়তো আমাকে একজন ভণ্ড বলেছে, আমাদের এই গ্রুপের কেউ একজন। আমি এক কথা বললাম, তো ওনাকে বলো হুজুর দোয়া চেয়েছে, সালাম বলে দাও। দোয়া চেয়েছে, আল্লাহ রসুলের জন্য দোয়া কেউ করে, কারণ আল্লাহ রসুলের সালাম বলেছে, ভণ্ড বলেছে দোয়া করো যাতে সব ভালো হয়। কি বলবো? এক শ্রেণীর বক্তারা বলছে মুফতি সাহেব আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব হুজুরের পাগড়ি চুরি করেছে, এই বিষয়ে কিছু বলবেন? লোকটাকে কি দেখে মনে হয় চোর? আপনারা এই কথাটার উপরে আপনি একটুখানি বলেন, সেই দরগাপুরি সাহেবের সেই দৃশ্য দেখে বলেছিলেন যে এই মানুষটাকে কি দেখে বোঝা যায়? প্রশ্নের উত্তরটা আগে দিন। হ্যাঁ ভাই শোনেন, একটা সময় ছিল চাচাজান হুজুর কেবলা আসতেন, যখন হুজুর কেবলা শরীরটা তখন খারাপ থাকতো, তখন চাচাজান হুজুর আস্তে আস্তে কথা বলতেন আর আব্দুল হালিম জোরে জোরে কথাগুলো বলে দিতেন। এটা শেষের দিকে উনি এটাই করতেন, উনি যেগুলো বলে দিতেন আস্তে আস্তে সেগুলো উনি ও আবার হালিম বলে দিতেন।
তা তুমি কি বললে আমাকে? অনেক মাওলানা বা বক্তা বলছে যে মুফতি সাহেব আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুরের পাগড়ি চুরি করেছেন। পাগড়ি চুরি করে খেলাপতি নিয়েছেন। যারা বলছে তারা একটা বোকা, কিছু জানে না, তাদের ভিতরে এলেম নাই বলে তারা আজকে এই কথাগুলো বলছে। আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, বড় হুজুর কেবলা মেজর সাহেবজাদা, উনি ছিলেন কামিলে মোকাম্মিলে একজন পীর ছিলেন। আমি গতকালকে, আমি আজকে আমার মিডিয়াতে দেখতে পাবে, গত পরশু দিনে নাগর জেলায় গেছি আমি, ওখানে একজন এসেছিলেন 4 তারিখার পীর ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। তা ওনার ভাইপো ওখানে হায়দ্রাবাদের বাড়ি, আমাকে খুব ভালোবাসা মানে ও স্টেজে উঠবে, আমি যদি না যাই ওই জলসাতে, ওখান থেকে ফোন করে বলবে হুজুরের কাছ থেকে তুমি এজাজত নাও তবে আমি স্টেজে উঠবো। এইরকম সে বড় ভালো, খুব আদব আছে, মর্দমান। বলে আমি কি করলাম, সেদিনে গিয়ে তাকে পাগড়ি মাথায় দিয়ে একদম পিঠ তৈরি করে দিয়ে একদম তাকে ডিক্লার করে দিয়ে কত ফাটবি তোরা ফাট। আজকে পাগড়ি আছে তোমাদের কাছে, তাহলে হুজুরের মাথা আরেকটা পাগড়ি পরিয়ে দিই। হ্যাঁ, কে কোথাকারে শোনো তোমরা, এই মিডিয়ারা, তোমাদের কাছে বলে দিই, কে কি কথা বলছে কোনো দিকে আর তাকাবে না, সামনে আগাতে বলে দিয়েছি। টিচারের কথা ভুলে যাও, কে সমালোচনা কি করছে না করছে তাদের উত্তর তোমাদের কাছে যেটা আছে তোমরা উত্তর দিয়ে যাবে। কিছু পীরজাদা বলে জামিয়া রহমানিয়া বা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত সংগঠনের মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলো সিলসিলার পক্ষে না, সব বিরুদ্ধে। এখানে টাকা দান করা যাবে না এই ব্যাপারে। তাহলে বলে দেব, সেই যেসব পীরজাদা বলছে সেই সব পীরজাদা আসুক, আসার পরে কেতাবগুলো খুলে দিক, আর জামিয়া রহমানিয়া এবং যত মাদ্রাসার ছাত্র আছে তাদের ঘরে কেতাব খুলে দিক, পড়ে আমাদের আপনার ইয়ে করে দিক, তাফসীর করে দিক, সবাই আমরা মেনে নেবো। দারুণ কথা। আর কিছু আছে? আর কিছু প্রশ্ন আছে? আমি বাংলাদেশ চলে যাবো, তাড়াতাড়ি বলো। আমরা ছাড়বো, তারপরে তো যাবে। আমার ছাড়তে হবে, আমি যাবো অনেক দূর। একটুখানি বলি, আমি হুজুরের বছর অনেকদিন ধরে চেষ্টা করছি, আমি সরাসরি হুজুরের সঙ্গে একটা আদরণের কথা কম। হ্যাঁ, আব্দুল হালিমকে দিয়ে বলো আমি হুজুরের কাছে তার আগে যা নিজের হুজুরের কাছে বায়াত হয়েছি, ওনার ডিরেকশনে পাঞ্জরা হুজুরের কাছে সবক করেছি। তো তারপরে আমার মুজাদ্দিদের তরিকার বায়াত নেওয়ার জন্য আমি তিনি আমাকে শোনাই দিলেন গঙ্গা খান। তো জলসা করে আসার পরে আমি আগে জলসা করি, একই জলসা এসে উনি ওয়েট করলাম, উনি জলসা করে এলেন একই জায়গা থেকে সাদা পাগড়ি পটা। আবার ঘরে আমাকে বসালেন, কেউ যারা ছিল সবাইকে বার করলেন, আমাকে কিছু প্রশ্ন করলেন তরিকাতের টুপি হলে ভালো। প্রশ্ন করলে উনি যেমন করছেন আমি তেমন উত্তর দিলাম। তো দেওয়ার পরে বললেন যে আপনারা ভায়াত পাওয়ার দরকার নেই। আছেন, আমি বললাম হুজুর, আমি তো দিতে পারেন। হ্যাঁ, দিতে ভায়াতের জন্য। তো উনি আমাকে ওই খানকায় বসে রাত 3টের সময় আমাকে ভায়াত করালেন। ভায়াত করিয়ে আমাকে উনি যেটা বললেন সেটা আমি কাউকে তখন বলিনি। ওই আমাকে বললেন আপনি বায়াতের নিষ্পক করুন, আমার পক্ষে করা সম্ভব না, আপনারা আছে। তারপরে উনি নিজে ঘোষণা করলেন জামিয়া নিয়েছে। এইবারে ওই যে পাগড়িটা আমি ঘূর্ণাক্ষরেও জানি না, ওটা তো হুজুর কেবলা দিয়েছেন আব্দুল হালিমের কাছে, আর আব্দুল হালিমকে বলেছে এটা করতে দিই। আমি যত্ন করে বরকাতা রেখে দিয়েছে। সেটাকে ঠিক আছে, সেটাকে নিয়ে আমি বাইরে রেখে দেন। হাইলাইটও করিনি, বাইরে হাইলাইটও করিনি, আর সেটা নিয়ে আমি বাজারজাত হতে যাই। এরপরেও কেন এই কথাগুলো এরা বলে পাপ জমা করছে আল্লাহ জানে। হুজুর, আপনার বিরোধী শক্তি যারা আপনার বিরুদ্ধে সারা জীবন কুৎসা রটায়, এই জিনিসটা কেউ জানতো না, তারা জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক তাদের দিয়ে জানিয়ে নিয়েছে। শোনেন, আমি একটা কথা বলি, আজ পর্যন্ত কত বছর আপনি ফুরফুরশিপ থেকে ডিসচার্জ হয়েছে? 22 বছর। 22 বছর ধরে আমি কোনোদিন মাওলানা আব্দুল কাইম সাহেবের কাছে, আব্দুল কাইম সাহেবের বিরুদ্ধে কোনোদিন কথা বলি। নিশ্চয় যারা গেছে তাদের ঘরে বলছি বড় আলেম নিয়ে করলাম জলসা করো, আমি এই কথাই বলেছি, বড় আলেম জাইয়েদ আলেম। আমি এটাও বলেছি কম্বলের
পশম তুলতে তুলতে কম্বল তো শেষ করে ফেলবে, আলেম কই? আলেম তৈরি করার ক্যাটাগরি কোথায়? কারিগরি কোথায় আছে? কারিগরিটা কয়েকটা দেখতে পাচ্ছি।